এবার যে খবরে নজর রাখবো, আজ রাজভবনে তৃণমূলের 12 সদস্যের দল। 12 সদস্যের দলে একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক। চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় সরব শাসক দল। চোপড়ায় যাক রাজ্যপাল, দাবি জানাবে তৃণমূল নেতৃত্ব। আজ রাজভবনে তৃণমূলের 12 সদস্যের প্রতিনিধি দল। চোপড়ায় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ মাটি চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা, আর তারপরে এই ঘটনায় সরব হয়েছে শাসক দল তৃণমূল। বিএসএফ এর একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএসএফ কে কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং 12 সদস্যের দলে একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক। চোপড়ায় যাক রাজ্যপাল, দাবি জানাবে তৃণমূল। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, কি কি বিষয় আজ রাজ্যপালের কাছে তুলে ধরা হবে? রাজভবনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেস। দেখো, মূলত সিবি আনন্দ বোসকে অর্থাৎ রাজ্যপালকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ দুলা সেন একটি চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি দিয়ে জানিয়েছেন যে 12 সদস্যের এক প্রতিনিধি দল তারা আজ রাজভবনে যাবেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। মূলত তাদের যে বিষয়বস্তু তাতে হচ্ছে যে সন্দেশকালীর বিষয় যে ঘটেছিল এবং সেই সন্দেশকালীন ঘটনা নিয়ে রাজ্যপাল কিন্তু সেক্ষেত্রে তার কেরালা সফর কাটছাট করে তিনি চলে এসেছেন এবং ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন এবং তিনি এতটাই উদ্গ্রীব ছিলেন এবং যেটা তৃণমূল পক্ষ থেকে যে অভিযোগ হচ্ছে যে এটা পুরো পরিকল্পিতভাবে রাজ্য সরকারকে মেলাইন করার জন্য এরকম একটা ঘটনা করা হচ্ছে, যা ঘটেনি তার থেকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। পাশাপাশি চোপড়ার যে ঘটনা, ভয়াবহ ঘটনা ঘটেছে, অর্থাৎ বিএসএফ গাফিলতির জন্য যেভাবে 4টে বাচ্চা মারা গিয়েছে তার তদন্ত হোক এবং সে বিষয়টা কিন্তু রাজ্যপাল নিজে গিয়ে দেখুক এবং সরেজমিনে যে কাদের দোষ সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ চিহ্নিত করুক। আর মূলত এই দাবি নিয়ে অর্থাৎ সন্দেশখালীতে যেভাবে রাজ্যপাল সক্রিয় হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু ঠিক চোপড়ার ঘটনাকেও কিন্তু সামনে নিয়ে আসে এবং রাজ্যপালের সেখানে যাওয়া উচিত এবং সেই মর্ম সেই ব্যাপার নিয়েই কিন্তু তারা যাবে এবং যে বিস্তারিতভাবে আলোচনা করবে। চোপড়ার ঘটনা যেমন আলোচনা করবে, পাশাপাশি সন্দেশকালীর ঘটনা তারা আলোচনা করতে পারেন, এমনটা কিন্তু তৃণমূল সূত্রে খবর। অর্থাৎ রাজ্যপালের একদিকে অতি সক্রিয়তা, আবার একদিকে নিষ্ক্রিয়তা, এই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো একটা জায়গা তৈরি হচ্ছে যেখান থেকে মনে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা মনে করছেন যে রাজভবনের কিন্তু এটা দ্বিচারিতা এবং যে ঘটনা ঘটেনি তাকে অতিরঞ্জিত করার ব্যবস্থা করা হচ্ছে এবং বিজেপির অঙ্গুলি হেলনের এরকমটা হচ্ছে, এমনটি কিন্তু তারা মনে করছে। সেই মর্মেই কিন্তু আজকে 12 সদস্যের প্রতিনিধি দল তারা যাবেন রাজভবনে। একদমই ধন্যবাদ জানাবো দেবাশিসদা। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় সরব শাসক দল, আজ রাজ্যপালের কাছে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল।